কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে তেজপাতা ও সাদা জিরে দিয়ে দেবো। এরপরেই আমরা যেভাবে আলুগুলোকে কেটে রেখেছিলাম সে আলুগুলোকে রেখে দেবো এখানে ভাজার উদ্দেশ্যে। তারপরে আমরা আলুগুলোর ওপরে নুন ছিটিয়ে দেবো। নুন ছিটানোর পর আমরা এর ওপরে আদা কিন্তু এরভাবে ঘষে কুচি কুচি করে দেবো। এতে কিন্তু আমাদের ঘুগনিতে স্বাদগুলো অনেকটা বেড়ে যাবে। এরপরে কিন্তু আমরা আবার কিন্তু এই আলু ভাজাটাকে কিন্তু এরমভাবেই নাড়তে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা যখন এখানে 2-3 মিনিট রেখে নাড়তে থাকবো আর সামান্য একটু এর উপরে জল দিয়ে টমেটম কিন্তু এরম সাইজ করে কেটে কেটে দিয়ে দেবো। প্রায় 5-7 মিনিট এরকম নাড়ার পরে এরপরে দিয়ে দেবো এর উপরে গরম মশলা। তোমরা জানো গরম মশলার কিন্তু অনেকগুলো গুণ আছে। তারপরে যে মটরগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরগুলো একটু একটু করে আমরা কড়াইতে দিয়ে দেবো। এরপরে এটাকে এপাশ ওপাশ করে নাড়ার পর আমরা কিন্তু 1 মগ পরিমাণ মতো এর উপরে জল দেবো। তোমরা চাইলে কিন্তু বেশিও দিতে পারো। এরপর 5-7 মিনিট একদম চুপচাপ বসে পড়ার পর তোমাদের এই ঘুগনি রেডি। এবার নাও থালার মধ্যে নিয়ে খেতে শুরু করে দাও।